হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম মনসা মন্দিরে আরও একটা সুন্দর ভিডিও। আর তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও। তো মনসা মন্দিরের ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি অনেকগুলো শেয়ার করেছি। আজকের ভিডিওটা আরেকটু গুরুত্বপূর্ণ ভিডিও হবে তোমাদের জন্য। ভাবলাম এই ভিডিওটা আমি কালকেই করতাম, কিন্তু আমি অন্য ভিডিও দেওয়ার জন্য মানে এডিট করতে এই ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু লেটে পোস্ট করছি। কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখলে অনেকটা উপকারে আসবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ভাবছো এখন মায়ের মন্দিরে আসবে, তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকারে আসবে আশা করছি। কারণ মনসা মায়ের মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা প্রায় সময় কেন বলছি, প্রত্যেক দিনই আসতে থাকে। তো কাছাকাছি ভক্তরা তো আসেই, আবার দূরের ভক্তরাও কিন্তু প্রত্যেক দিনই আসে মায়ের মন্দিরে। তো এই ভিডিওটা জানলে তোমাদের অনেকটা উপকারে আসবে যারা ভাবছো মায়ের মন্দির এর মধ্যে আসবে। তো তোমাদেরকে তো আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি যে 16ই এপ্রিলের পর থেকে তোমরা সকলে এসো, তো সেটা কিন্তু এই 2025-এর কথাই বলেছি। আমাকে একজন কমেন্ট করেছো 2025-এ কি? হ্যাঁ, 2025-এর কথাই বলেছি। 16ই এপ্রিল তোমরা 16ই এপ্রিলের পর থেকে তোমরা মন্দিরে আসতে পারো। আশা মায়ের সাথে তোমাদের দেখা হবে। যারা আশা মায়ের সাথে দেখা করার জন্য আসো এবং মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য আসো, অবশ্যই তার পুজো দেওয়ার তো থাকেই, তার সাথে কিন্তু আশা মায়ের সাথে দেখা করাটা প্রত্যেক ভক্তের গুরুত্বপূর্ণ একটা কাজ। তো ওটার জন্য কিন্তু দূর থেকে ভক্তরা ছুটে আসে শুধুমাত্র আশা মায়ের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। তাই বলবো 16ই এপ্রিলের পর থেকে তোমরা অবশ্যই মন্দিরে এসো। আশা মা মন্দিরে আসবেন, বসবেন এবং তোমাদের সাথে কথা বলবেন। তো এটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা মা এখন কিন্তু আজকে হচ্ছে বুধবার, তো কালকে বৃহস্পতিবার থেকে কিন্তু আশা মা মন্দিরে থাকবে না। আশা মা বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই কটা দিন কিন্তু মন্দিরে থাকছে না। আশা মা থাকছে রায়গঞ্জে। আশা মা কিন্তু রায়গঞ্জ যাচ্ছে আজকেই। তো আশা মা আজকে রায়গঞ্জ যাচ্ছে, রায়গঞ্জে শীতলা মন্দিরে মা থাকবেন ওখানে। তো ওখানে জাগ্রত যে শীতলা মন্দিরটা আছে সেই মন্দিরে মা যাচ্ছেন। তো আশা মায়ের কথা বলছি, উনি যাচ্ছেন শীতলা মন্দিরে রায়গঞ্জে। তো সেই জন্য কিন্তু এখন কেউ দূর থেকে মন্দিরে এসো না। মায়ের মন্দিরে আসলে কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে, কারণ আশা মা এই 3-4 দিন কিন্তু মন্দিরে বসবেন না, থাকবেন না, উনি কিন্তু রায়গঞ্জে থাকবে। তবে রায়গঞ্জের মানুষের জন্য অনেক বড় একটা খুশির খবর যে তোমরা যদি আশা মায়ের সাথে দেখা করতে চাও, তো তোমাদের ওখানে যে জাগ্রত শীতলা মন্দিরটা আছে, তো সেখানে তোমরা চলে যেতে পারো। আশা মায়ের সাথে কিন্তু তোমাদের ওখানে দেখা হয়ে যাবে। আশা মা কিন্তু এখন ওখানে যাচ্ছেন, ওখানে আশা মা থাকবেন। আর তোমাদের সাথে দেখা যদি তোমরা কেউ করতে চাও, অবশ্যই তোমরা রায়গঞ্জে শীতলা মন্দির, যে জাগ্রত শীতলা মন্দিরটা আছে, ওখানে তোমরা চলে যেতে পারো। মালদা থেকে, রায়গঞ্জ থেকে যারা যেতে চাইছো ওখানে তোমরা যেতে পারো। আর মায়ের মন্দিরে যারা আসতে চাইছো, তো তাদেরকে বলবো এই কদিন এসো না, একবারে 16ই এপ্রিলের পর থেকে আসবে মন্দিরে, তোমাদের সাথে আশা মায়ের সাথে দেখা হবে। আর আশা মায়ের সাথে দেখা করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। যারা আমাকে এরকম কথাও জিজ্ঞেস করো যে আশা মায়ের সাথে দেখা করতে কি কোনো রকম টাকা পয়সা লাগে, না, কোনো রকম টাকা পয়সা লাগে না। আশা মায়ের সাথে তোমরা দেখা করবে তখন তোমাদেরকে ওখানে নাম লেখাতে হয়। তো আশেপাশে যে দাদাভাইগুলো থাকে ওদের কাছে জেনে নেবে যে কি বলতে চাইছে। তো অবশ্যই তোমাদের যদি আশা মায়ের সাথে কথা বলতে চাও, তো তার জন্য কিন্তু তোমাদেরকে 6টা থেকে 6:30-র মধ্যে, সকাল 6টা থেকে 6:30-র মধ্যে মন্দিরে পৌঁছতেই হবে। তখন কিন্তু নাম লেখানো হয়। আর 20 জনের বেশি উনি দেখেন না, সেটা তো আমি তোমাদেরকে বারবারই বলেছি। তো একবার নয়, সব ভিডিওতে আমি প্রায় এই কথাটা বলেই থাকি তোমাদেরকে, কারণ এইরকম কমেন্ট তোমরা বারবার করতেই থাকো। তার জন্য এরকম কথা আমি বারবার তোমাদেরকে বলে দিই, যাতে তোমাদের কোনো রকম অসুবিধার মধ্যে তোমাদেরকে পড়তে না হয়। তো আশা মায়ের সাথে দেখা করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তো যারা সামান নেবে ভাবছো, তাদেরকে কিন্তু আশা মা টাকা একটা নেন আর সামান দেওয়ার জন্য। সেটা কত কি নেন সেটা কিন্তু আশা মা জানে, আমি সেটা জানি না, কারণ আমি কখনো সামান নিইনি। তো সেই জন্য আমি জানি না এই ব্যাপারটা কত কি লাগে। তবে আশা মায়ের সাথে তোমার যদি কথা নাও হয়, তাহলে মন্দিরে যে দাদাভাইগুলো থাকবে, তো তাদের সাথে একটু তোমরা চেষ্টা করো কথা বলার। মন্দিরে দেখবে 2-3টে দাদাভাই থাকে, তো ওখানে একজন ভিডিও করে, তো ওই দাদাভাইটা থাকে ভিডিও করে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওখানে তো অনেক মানুষই গেলে অনেক ইউটিউবাররা ভিডিও বানায়, সেটা তো আছে, কিন্তু একটা দাদাভাই ওখানে কিন্তু ভিডিও বানায়। তো সেই দাদাভাইটা থাকে। আর হচ্ছে আশা মায়ের মন্দিরের ভিতরে একটা দাদাভাই থাকে, আশা মাকে সাহায্য করে, ফুল টুল দিয়ে এগুলো সাহায্য করে, সব মন্দির দেখাশোনার জন্য একজন থাকে। তো ওনাদের কাছ থেকে তোমরা জেনে নেবে, যারা মন্দির দেখাশোনার দায়িত্বে আছে, তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে।
আর আদার্স কোনো মানুষের থেকে তোমরা মানে গিয়ে টাকা পয়সা একদমই দেবে না। যদি আশা মায়ের সাথে মন্দিরে গিয়ে তোমাদেরকে কেউ টাকা চায়, কেউ দেবে না। আশা মা যদি তোমাদেরকে বলে তখন তোমরা দেবে, এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। তো অনেকে এরকমটা তো হয়, তাই বলবো আশেপাশে মানুষজনকে টাকা দেবে না। যদি তোমাদেরকে আশা মা চাই তখন তোমরা দেবে। আর ওই দাদাভাইগুলো যারা থাকে মন্দির দেখাশোনার জন্য, তাদের সঙ্গে তোমরা কথা বলবে। তো এটা তোমাদেরকে বলে দিলাম। আর যারা ভাবছো যে মায়ের মন্দির মানে এখন যাব, তো তাদেরকে বলবো এই কটা দিন তোমরা মন্দির যাবে না। তো মন্দির যাবে 16 তারিখের পর থেকে, তাহলে তোমাদেরই ভালো হবে। আসামার সাথে তোমরা দেখা করতে পারবে, কারণ এখন আসামা থাকছে না মন্দিরে, তো সেজন্য তোমরা গেলে ফিরে আসবে। সেই কারণে বলবো যে এখন যেও না। আর যে মন্দিরে যে মাকে তোমরা যারা মানত করো, তো তারা বললো যে আমরা তো মন্দির যেতে পারছি না, তো কিভাবে মানত করব। তাদেরকে বলবো যে এই যে তুমি স্ক্রিনে তোমাদের জন্য আমি কিছু ফটো আমি মায়ের মন্দিরে শেয়ার করছি, তোমাদেরকে দেখো। এখান থেকে তোমরা মাকে মন থেকে যদি তোমরা প্রার্থনা করো, অবশ্যই তোমাদের মনস্কামনা মা পূর্ণ করবে। তো এখান থেকে তোমরা মাকে মন থেকে বিশ্বাস করো, ভালোবাসে ডাকো, মনের ভক্তি দিয়ে, অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। তার জন্য মন্দিরে তোমাদেরকে যেতে হবে না। মন্দিরে গিয়ে যে মানুষ মনস্কামনা জানাতে হবে এরকমটা না, তোমাদের মনস্কামনা পূর্ণ হলে তখন তোমরা মায়ের মন্দির যাও। আর একটা দিদিভাই আমাকে জানতে চেয়েছে যে মনস্কামনা পূর্ণ হলে কি দিতে হয়। মনস্কামনা যদি তোমাদের পূর্ণ হয়, তো তোমাদেরকে কিছু মানে তোমাদেরকে মন্দির থেকে কোনো দাবি করে না যে এটা দিতে হয়। তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাই তোমরা দিতে পারো মায়ের মন্দিরে। তো তোমার যদি মনস্কামনা পূর্ণ হওয়ার পর তুমি যদি ভাবো, মনের ইচ্ছা হয় যে আমি এটা দেবো ওটা দেবো, তোমার যেটা মনের ইচ্ছা হবে তুমি সেটাই দেবে, কোনো রকম দাবি দেওয়া থাকে না মন্দির থেকে। তো এটা আমরা কিন্তু গিয়ে ওখানে দেখেছি। তো অনেক ভক্ত আসে যাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা যেমনটা মানে একটা যখন আমরা মনস্কামনা ঠাকুরের কাছে একটা মানত করি, তখন কিন্তু আমরা এটা কিছু বলে মানত করি, আবার অনেকে না বলেও মানত করে। তো তোমরা যদি কেউ মানে কিছু দিয়ে মানত করো, যেটা আমি দেবো বলেছি, তো সেটা তোমাকে দেবে। আর যদি কেউ কিছু না বলে মানত করো, তো তোমাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর তোমাদের মনের খুশিতে মাকে যেটা দেবে, মা কিন্তু সেটাই নেবে। তো এটা হচ্ছে ব্যাপার, মনসা মায়ের কথা বলছি। তো ওখানে কিন্তু কোনো রকম দাবি দেওয়া থাকে না, তো তোমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তার কমেন্টে রিপ্লাই দিলাম। আর আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট পড়ি, তাই তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি কারোর কমেন্ট পড়ি না, রিপ্লাই দিই না। অবশ্যই আমি তোমাদের কিন্তু কেউ বলতে পারবে না আমি রিপ্লাই দিই না। সকলের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো কমেন্ট বক্সে গিয়ে আমি রিপ্লাই দিতে নাও পারলে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি পড়ি এবং তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো একটা দিদিভাই আমাকে বলেছিল আমার সাথে কিছু কথা বলবে, তো অবশ্যই আমি তাকে জানতে চেয়েছিলাম যে কি বলবেন বলুন। তো উনি বুঝতে হয়তো পারেননি, তো আমি বলছি ভিডিওর মাধ্যমে যে অবশ্যই তোমরা যদি কিছু আমার থেকে জানার থেকে অবশ্যই জানতে পারো। আমি যেমন ইনফরমেশন পাই তোমাদের সাথে সঙ্গে সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। হয়তো 2-1 দিন লেট হয়, কারণ অন্যান্য ভিডিও এডিট করার থাকে, তারপরে একটা ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, তার জন্য একটু দেরি হয় পোস্ট করতে। কিন্তু আমি যখন ইনফরমেশন পাই আমি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করি, কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে যেগুলো জানানোর জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। আর দেখো তোমাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও বানাই, অনেক জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করি। কারণ দেখো এইসব ভিডিও বানাতে গেলে কিন্তু আমাদের খাটনিটা একটু বেশি হয়, কারণ অনেক জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করতে হয় সঠিকটা, যেটা তোমাদের সাথে দিলে তোমাদের উপকারে আসবে। কারণ ভুলভাল ইনফরমেশন দিলে তোমরা বুঝতে তো পারবে না, আবার চলে আসবে আমাদের কথা শুনে। তোমাদেরকে যাতে প্রবলেমের মধ্যে না পড়তে হয় সেজন্য কিন্তু সঠিকটা ইনফরমেশনটা জোগাড় করি। সবসময় হয়তো মন্দিরে যেতে পারি না, কারণ অনেকটা দূর মন্দির, তার সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কারণ মন্দিরটা বাড়ির কাছে হলে অবশ্যই প্রত্যেক দিন যাওয়া যায়। মন্দিরটা যেহেতু কলকাতার মধ্যে, তাই জন্য একটু যেতে মানে সবসময় যেতে পারি না। তো অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে, তোমাদেরকে সঠিক ইনফরমেশন আমার চ্যানেলেই তোমরা পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখবে। অবশ্যই ভিডিওগুলো সব চেক করবে, কারণ একটা ভিডিও দেখলে কিছু বুঝতে পারবে না, আগের ভিডিওগুলো দেখো, কারণ তবেই তোমরা এই ভিডিওটার সব কথা বুঝতে পারবে। তাই বলবো আগের ভিডিওগুলো চেক করো। আর তোমাদেরকে এরকম ইনফরমেশন দিতে থাকবো, তথ্য জোগাড় করব সঠিকটা। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। আরও কিছু জানার থাকলে অবশ্যই জানিও, আর আমি যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি।